ফরজ। যদি কোনো ব্যক্তি বিনা কারণে বিনা উজুরে একটা রোজা যদি ছেড়ে দেয় তো তার জন্য কাফফারা হলো ওয়াজিব। শরীয়তের বিধানে কাফফারা বলতে ওই জিনিসকে বোঝানো হয় যে নবী আমার বলেন যে কোনো ব্যক্তি বিনা কারণে বিনা উজুরে যদি একটা রোজা যদি ছেড়ে দেয় তো তার জন্যে কাফফারা হলো যে একটা গোলামকে কিনে আজাদ করে দিতে হবে। যেহেতু এখন বর্তমানে গোলাম কিনা বেচার সিস্টেম নাই, তো এরপরে নবী আমার বলেন তার জন্য দ্বিতীয় পথ হচ্ছে তাকে লাগাতার 60টা মুতাওয়াতিরের রোজা রাখতে হবে। 60টা রোজা রাখতে রাখতে 59টা রাখার পরে যদি বাদ দেয় তো আবার একটা থেকে রাখতে হবে। তৃতীয় যদি এটাও না পারে তো তৃতীয় রাস্তা হচ্ছে যে 60 জন মিসকিনকে 2 টাইম পেট পুরে খেতে দিতে হবে। এটা হচ্ছে রমজান মাসে বিনা কারণে একটা রোজা ছেড়ে দেওয়ার আপনার সাজা। তাহলে এখন যদি হিসাব করতে যাওয়া যায় যে আমাদের মধ্যে কত জনা যে বিনা কারণে বিনা উজুরে রোজা ছেড়ে দিয়েছে, যদি জরিমানা দিতে আরম্ভ করে তোমার জিন্দেগি পার হয়ে যাবে। সম্ভব হবে দেওয়া? পারবে না। মানে অনেক রোজাও ছেড়ে এসেছে বিনা কারণে বিনা উজুরে, কোনো কারণ নাই। যদি শারীরিক অবস্থা খারাপ থাকে বা কোনো প্রবলেম যদি থাকে তো সেটা শরিয়াত তখন তার দৃষ্টিকোণ থেকে দেখবে যে এটা কেমন, তার শারীরিক অবস্থা খারাপ। কিন্তু আমরা দেখি যে বিনা কারণে বিনা উজুরে রোজা ছেড়ে দেয়। আমি সেই দিনকে গেলাম আপনাদের মাঠের দিকে একটু হাঁটতে, যাওয়ার পরে দেখছি যে মাঠের দ্বারা যুবক খেলে সিগারেট টেনছে, মানে ওর শরীরের কোনো প্রবলেম নাই। তা আমাকে দেখার পর আবার দেখছি সিগারেটটাকে লুকিয়ে খেল খেল করে হাসছে, তার মানে ওর শরীরের কোনো প্রবলেম নাই। ছেলেগুলা কিন্তু হিন্দুর বেটা নয়, কোনো বিধর্মিকের বেটাও নয়, ছেলেগুলা সবই হচ্ছে মুসলমানের ছেলে। তো যদি এবার ওকে যদি বলা যায় যে এই যে বিনা কারণে রোজা রাখেনি, তাহলে এখন ওকে জরিমানা হিসাবে এই যদি দিতে আরম্ভ করা হয় তো জিন্দেগি পার হয়ে যাবে, ও দিয়ে সম্পূর্ণ করতে পারবে না। এই জন্যে আপনাকে চেষ্টা করতে হবে যে মাহে রমজানুল মোবারকের রোজাকে আমি রেখে কমপ্লিট করব। কারণ নবী আমার বলেন যে কোনো ব্যক্তি যদি একটা রোজা যদি বাদ দিয়ে দেয় তো ও কিয়ামত পর্যন্ত রোজা যদি রেখে চলে যায় তো মাহে রমজানের একটা রোজা রাখার ফজিলত আদায় করতে পারবে না। একটু জোরে বলেন না। সুতরাং আমাকে আপনাকে এই মাসটা এসেছে রোজা রাখার মাস। দেখুন, এবাদত হয় কয়েক রকমের, তার মধ্যে একটা হচ্ছে আর্থিক এবাদত, একটা হচ্ছে দৈহিক এবাদত। আর্থিক এবাদত যেমন জাকাত, যার আছে সে দিবে অর্থ, যার নাই সে দিবে না। হজ, যার অর্থ আছে সে করবে, যার নাই সে করবে না। কুরবানি, যার পয়সা আছে সে করবে, যার পয়সা নাই সে করবে না। এগুলা হলো আর্থিক এবাদত। আর্থিক এবাদত নির্ধারণ করে শুধুমাত্র যারা বড় লোক ধনী তাদের জন্যে, কিন্তু যেগুলা দৈহিক এবাদত যেমন নামাজ, রোজা, তসবিহ, তাহলিল, এগুলা কোনো ধনী বা গরিবকে চিহ্নিত করে নয়, বরং যেই ব্যক্তি মুসলমান ইমানদার তাকে সমস্ত এবাদত আদায় করতে হবে। আপনাদের নিকটে আরজ করব, এই যে মাহে রমজানুল মুবারক আমাদের নিকটে আল্লাহর তরফ থেকে এসেছে, এই মাসের যে ফজিলাত, এই মাসের যে গুরুত্ব আমার রাসূল কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গিয়েছেন, এটা আমাকেও আপনাকে জানা ও মানা হচ্ছে একান্ত জরুরি। যদি কোনো ব্যক্তি, এই যে রোজার মাস চলতেছে, যদি কোনো ব্যক্তি এই রোজাকে হালকা মনে করে যে রাখিবে কি না রাখিবে কি, মানে কিছু মনে করছে না, যদি রোজা রাখাকে কোনো ব্যক্তি হালকা মনে করে যে রাখিবে কি না রেখে কি, এরকম যদি কোনো ব্যক্তি মনে যদি করে তো শরীয়তের ফতোয়া হলো সঙ্গে সঙ্গে ঈমান থেকে খারিজ হয়ে যাবে। বাড়িতে যদি বিবাহিত স্ত্রী থাকে তো অটো তালাক হয়ে যাবে। যদি কোনো ব্যক্তি হালকা মনে করে যে রাখিবে কি না রেখে কি, মানে ফরজ জিনিসকে হালকা মনে করা হচ্ছে কুফর। সুতরাং এইরকম কথা বলা যাবে না। আবার যদি এইরকম কেউ ধারণা করে, আমাদের মধ্যে অনেককে আমরা বলতে শুনি যে রোজার মাস যখন আসে তো নিজে তো রোজা রাখে না, তো ওকে যদি জিজ্ঞাসা করা হয় যে রোজা কেন নাও, তো বলে যে যার বাপের খাবার নাই সে রোজা থাকবে, আমার বাপের খাবার আছে আমার রোজা থেকে লাভ নাই, বলে কি বলে না অনেক এরকম কথা।
এই রকম কথাও যদি কেউ বলে তাহলে এটা হবে খোলাসা কুফুর। আর কুফুর যদি কোনো ব্যক্তি করে তাহলে ও ইমান থেকে খারিজ, বাড়িওয়ালি যদি থাকে তোকে আবার ঘুরিয়ে বিবাহ পড়াইতে হবে। এটাই হচ্ছে শরীয়তের ফতোয়া। সুতরাং যদি আপনি না রাখেন তো যদি এটা মনে করে না রাখেন যে রোজা রাখতে হবে, না রাখলে বড় পাপ হবে, আমি রাখছি না, এটি আমার ব্যাপার, তাহলে গুনাহ হবে কিন্তু কুফুর হবে না। আর যদি হালকা মনে করে না যা কি হবে রোজা রেখে ফালতু জিনিস, ইয়া রাখিবে কি না রাখিবে কি, তো তাহলে এটা খুললাম একেবারে কুফুর হয়ে যাবে, কাফির হয়ে যাবে যে ব্যক্তি বলবে। সুতরাং রোজার মাসকে এই রমজানের রোজাকে হালকা মনে করা যাবে না। তো এই যে মাহে রমজানুল মুবারক, নবী আমার বলেন যে এই মাসে মানুষের প্রত্যেকটা মিনিট প্রত্যেকটা সেকেন্ড হলো ইবাদতের মধ্যে পার হয়, বলেন সুবহানাল্লাহ। প্রত্যেকটা মিনিট প্রত্যেকটা সেকেন্ড ইবাদতের মাধ্যম দিয়ে পার হয়। তো কেমন করে? নবী আমার বলেন যে মাহে রমজানুল মুবারক যখন আসে তো যেই ব্যক্তি রোজদার তো সারাটা দিন রোজা অবস্থায় থাকে। আর নবী আমার বলেন যে সারাটা দিন যখন রোজা অবস্থায় থাকে তো একজন রোজদার ব্যক্তির জন্যে আরে আসমানের ফারিস্তা তো ফারিস্তা, মানুষ তো মানুষ, নবী আমার বলেন এমনকি নদী নালার মাঠ পর্যন্ত তার জন্যে মাগফিরাতের দোয়া করতে থাকে। একটু আওয়াজ দিয়ে বলেন না। এরপরে নবী আমার বলেন যে যখন ইফতার করে তো ইফতার করা এটাও হলো একটা ইবাদত। তো ইবাদত যদি করে তো নেকি হয় না গুনাহ হয়? জোরে বলেন না, নেকি হয়। তাহলে ইফতার করলো এটাও নেকি, মাগরিবের নামাজ পড়লো এটাও হচ্ছে নেকি। মাগরিবের নামাজ পড়ার পরে অপেক্ষা করে তারাবির নামাজের, যে তারাবির নামাজটা আমি আদায় করব। তো নবী আমার বলেন এক ওয়াক্তের নামাজ পড়ে নিয়ে কোনো ব্যক্তি যদি আর এক ওয়াক্ত নামাজের অপেক্ষা করে তো মাঝখানে যে সময়টা সে ব্যয় করলো, যদি কোনো হারাম কাজে ব্যয় না করে, যদি হালাল কাজে ব্যয় করে, স্ত্রীর সাথে গল্প যদি করে, ছেলে মেয়ের সাথে খেলাধুলা যদি করে, হাটে ও বাজারে যদি যায়, নিজের মাঠে ময়দানে কাজে যদি যায়, তো আমার নবী বলে যতটুকু সময় ব্যয় করলো ওটা বেকার যাবে না, ওটাকে আল্লাহ পাক ইবাদতের মধ্যে গণ্য করে দেয়। তাহলে আপনি মাগরিবের নামাজ পড়ে তারাবির জন্য অপেক্ষা করেন, তো এই যে মাগরিবের নামাজ থেকে নিয়ে তারাবি পর্যন্ত আপনি যদি হালাল কাজের সাথে যুক্ত থাকেন তো এই সময়টাতে আল্লাহর ফারিস্তাগণ আপনার নামে নেকি লিখতে থাকবে। এরপরে তারাবির নামাজ পড়ে নিলেন, পড়ে নেওয়ার পরে বাড়িতে গেলেন, যাওয়ার পরে আমরা অপেক্ষা করি সাহারির জন্য, ঠিক কিনা, যে আমাকে আবার উঠতে হবে, আবার সাহারি খেতে হবে। তো নবী আমার বলেন যে সাহারি খাওয়া এটাও হলো সুন্নাত। জোরে সুবহানাল্লাহ বলেন। আপনাকে একটা মাসালা এই জায়গাতে বলে দিই, বিশেষ করে গ্রাম্য মানুষ এই সাহারির জায়গাতে অনেক ভুল করে ফেলে। কেমন? দেখা যায় যে মসজিদের মাইকে এলান হয়ে গিয়েছে যে সাহারির সময় শেষ, আর কিছু খাওয়া যাবে না। কিন্তু আমাদের মধ্যে কিছু প্রবীণ ব্যক্তির মধ্যে চালু আছে যে আজান না হওয়া পর্যন্ত খাবার খাওয়া যাবে, চালু আছে কি নাই? কিন্তু এ মাসালা হলো একদম ভুল। মসজিদে এলান হয়ে গেল যে সাহারির সময় শেষ, রোজার নিয়াত করুন, তার মানে আপনার জন্য আর কোনো কিছু খাওয়া বৈধ হবে না। আপনি যদি বলেন যে মাইকের আওয়াজ আমি শুনতে পাই না, ওটা আপনার ব্যাপার, ওটা শরীয়ত দেখবে না। শরীয়ত দেখবে নাকি? ওটা আপনাকে দেখবে না। যেটা সময় আছে সুবহে সাদিকের, অর্থাৎ সুবহা কাজিব শেষ আর সুবহা সাদিক শুরু, মানে ফজরের সময় শুরু। ফজরের সময় শুরু হয়ে গেল মানে সেহরির সময় শেষ। সেহরির সময় শেষ যখন হয়ে গেল, এরপরে যদি আপনি এক ঢোক পানিও যদি খান তো সারাটা দিন আপনার শুকিয়ে থাকা হবে। কথা বোঝা গেল? এটাই হচ্ছে শরিয়াতের মশলা। এখন আপনি গ্রামের মানুষ যদি বলেন যে আমার কানে মাইকের আওয়াজ আসে না, এটা বাহানা নয়, এ বাহানা চলবে না, এটা আপনাকে গ্রাম থেকে ব্যবস্থা করতে হবে। এটার জন্য আমিও জবাবদিহি করবো না, নাকি বলছেন? এটা আমার দায়িত্ব না। আমার যেটা বলার দায়িত্ব বলে দিলাম যে সুবহা সাদিক শুরু, তার মানে সেহরির সময় শেষ। এবার আপনার দেখা গেল যে আপনি এমন সময়তে ঘুম থেকে উঠেছেন, দেখা গেল যে সুবহে সাদিক শুরু হয়ে গিয়েছে, মুয়াজ্জিন সাহেব আল্লাহু আকবার আরম্ভ করে দিয়েছে, আপনার সাহারি খাওয়া হয়নি। তো ওই মুহূর্তে নিয়ম হলো
আপনাকে আর সাহারি খাওয়ার প্রয়োজন নাই, আপনি সঙ্গে সঙ্গে রোজার নিয়াত করে নেবেন, বিনা সাহারিতে আপনার রোজা আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। জোরে বলেন না। তবে সময় যদি পাওয়া যায় তো একটু কোনো খাবার খেয়ে নিতে হবে। তাহলে মাসালা বুঝতে পারলেন, মায়েকে এলান হয়ে গেল যে সাহারির সময় শেষ, সুবহা সাদিক শুরু, তারপরে থেকে আর কিছু খাবার পানাহার করা যাবে না। আগে আপনাকে জানতে হবে যে রোজা কাকে বলা হয়। সুবহে সাদিক থেকে নিয়ে গুরুবে আফতাব পর্যন্ত, অর্থাৎ সূর্য অস্ত যাওয়া পর্যন্ত খাবার পানাহার এবং বিবির মিলন থেকে পরহেজ করার নাম হচ্ছে রোজা। কথা বুঝতে পারলেন? এটা হচ্ছে রোজার সংজ্ঞা। তাহলে এখন সুবহে সাদিক যদি শুরু হয়ে যায় আর আপনি যদি খাবার পানাহার যদি শুরু করে দেন তাহলে রোজা হবে না। এই জন্য আরজ করব যে খবরদার, আজান হচ্ছে কিনা এটা আপনি তাকায় না, সাহারির সঙ্গে আজানের কোনো সম্পর্ক নাই। আজানের সম্পর্ক হচ্ছে নামাজের সাথে, আজানের সম্পর্ক নামাজের সাথে, সাহারির সাথে আজানের কোনো সম্পর্ক নাই। মাসালা বুঝতে পেরেছেন সকলে? বোঝা গেল কি না? যদি কারো অসুবিধা হয় বুঝতে তো নামাজের পরে আবার পুনরায় আপনি জেনে নেবেন। তো এই যে সাহারি, এই সাহারি খাওয়া হচ্ছে আমার নবী মুস্তাফার সুন্নাত। তো নবী আমার বলেন যে যদি সময় যখন থাকবে তোমরা প্রয়োজন পড়লে সাহারিতে যদি না পারো তো কমপক্ষে 1 গ্লাস পানিও পান করো। এটা হচ্ছে আমার নবীর হুকুম যে সাহারিতে অনেক বরকত আছে, অনেক রহমত আছে, এটা চেষ্টা করতে হবে আমাকে আপনাকে খাওয়া। তো এইবার আপনি সাহারি খেলেন, এটাও হলো আল্লাহর ইবাদত। এই জন্যে নবী আমার বলেন যে মাহে রমজানুল মুবারক মাস যখন আসে তো ওই সময়তে মানুষের সকাল থেকে নিয়ে সন্ধ্যা, সন্ধ্যা থেকে নিয়ে সকাল, প্রত্যেকটা সেকেন্ড একজন রোজদার ব্যক্তির জন্য ইবাদতের মাধ্যম দিয়ে পার হয়। সুতরাং আমাকে আপনাকে চেষ্টা করতে হবে, এই মাসটি যেহেতু আমাদের নিকট থেকে বিদায় নেওয়ার মুখে, এই তো 11 হয়ে গেল, মানে আর কয়দিন দেখতে দেখতে পার না, কি বলছেন? তো যাই হোক, এই মাসটিকে ভালো করে মূল্যায়ন করবেন। যেই কটা দিন আছে সামনে, যেই কটা দিন আছে, এই কটা দিন যিনারা রোজা রাখছেন না বা রাখেননি, আপনারা চেষ্টা করুন কমপক্ষে এই রোজাগুলি রাখি। অনেকে হয়তো ধারণা করে যে তারাবি পড়তে পারছি না তাই রোজা রাখছি না। জি না, তারাবির সঙ্গে রোজার কোনো সম্পর্ক নাই। কথা বুঝতে পেরেছেন? তারাবির সঙ্গে রোজার কোনো সম্পর্ক নেই। আপনি জানেন তারাবি যদি না পড়েন তো যতটা গুনাহ হবে, 5 ওয়াক্তের নামাজ ছেড়ে দিলে তার চাইতে 14 গুণ বেশি নাকি গুনাহ হবে। কথা বুঝতে পারেননি? তারাবির নামাজ পড়া হলো সুন্নাতে মুআক্কাদা, আর জোহর আসর মাগরিব পড়া হলো ফরজ। তাইলে আপনি ফরজ বাদ দিয়ে দিচ্ছেন, তো আর আপনি তারাবি ধরে টানাটানি করছেন। তো আপনি তারাবিও পড়েন, সাথে ফরজটা পড়তে হবে। সর্ব অবস্থায় ফরজের মাকাম, ফরজের স্থান হলো আগে। তো আগে হচ্ছে ফরজ, তারপরে ওয়াজিব, তারপরে সুন্নাতে মুআক্কাদা। তো আপনি তারাবিও পড়েন, সাথে সাথে 5 ওয়াক্তের নামাজও পড়েন। বলেন ইনশাআল্লাহ। সকলে চেষ্টা করেন যে মাহে রমজানুল মুবারক মাসটাকে ভালো করে মূল্যায়ন করব। আমার রাসূল কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে এই মাসের নফল ইবাদত ফরজের সমতুল্য, আর এই মাসের ফরজ ইবাদত হলো আপনার এক অন্যান্য মাসের চাইতে 70 গুণের অধিক। বলেন সুবহানাল্লাহ। কত আছে? মসজিদ না মাদ্রাসা? মসজিদ। আপনি দিলেন আপনার স্ত্রীর নামে? আচ্ছা, স্ত্রী বেঁচে আছে? আচ্ছা, সুবহানাল্লাহ। ওনার স্ত্রীর নামে দিলেন 5000 টাকা মসজিদে। আল্লাহ যেন কবুল করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আজও যারা মহতারাম, তো যেটা আপনাকে বলতেছিলাম যে মাহে রমজানুল মুবারক একটু বেশি বেশি করে আল্লাহর দরবারে ইবাদত করার জন্য সুবহানাল্লাহ। 500 টাকা দিলে নাকি মসজিদে? সুবহানাল্লাহ। আরেকজন ব্যক্তি 500 দিয়েছে, আল্লাহ যেন কবুল করে। আলহামদুলিল্লাহ। আজও যারা মহতারাম বিরাদারিন ইসলাম, মসজিদ না মাদ্রাসা? মসজিদে 500, আল্লাহ যেন কবুল করে। তো আল্লাহ পাক বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুম সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের উপরে রোজাকে ফরজ করা হলো যেমন তোমাদের পূর্ব দিগদের উপরে না ফরজ করা হয়েছিল, ওই রকমই ফরজ করা হলো যাতে তোমরা পরহেজগার এবং মুত্তাকিন হতে পারো।
সুতরাং এই মাহে রমজানুল মোবারক মাস আসে মানুষকে পরহেজগার বানাতে, মুত্তাকিন বানাতে। আপনার নিকটে আরজ করব, আপনি রোজা কেন করবেন না? দেখুন, আজ আপনি কত আনন্দের সহিত ইফতার করতেছেন, কত ভালোভাবে ইফতার করতেছেন, বিভিন্ন রকমের ফল ফ্রুট খাবার দিয়ে ইফতার করতেছেন। যারা মোবাইল চালান, আপনারা ফিলিস্তিনের শিশুদের দিকে একবার লক্ষ্য করে দেখেন। আজ আমরা নজরে দেখতে পাই মোবাইলের মাধ্যমে যে তারা রোজা রাখার পরে ইফতার করতেছে ঘাসকে পানির সাথে ভিজিয়ে, তারপরে রোজা তারা বাদ দেয় না। দিনের পর দিন মায়ের কোল খালি হচ্ছে মসজিদ আকসার জন্যে, আজকে স্ত্রী বিবাহ হতেছে, সন্তানাদি এতিম হতেছে, তারপরেও তারা কোনো মুহূর্তে রোজাকে বাদ দেয় না। আর আপনি এত স্বাচ্ছন্দ্যের মধ্যে, এত সুখে থাকার পরও যদি রোজা বাদ দিয়ে দেন, তো আপনার আমার চাইতে পুরা কপালে মানুষ পৃথিবীতে আর কেউ আছে? আর কেউ থাকবে? সুতরাং আপনাদের নিকটে আরজ করব, এই মাহে রমজানুল মোবারক মাস আসে মানুষকে পরিবর্তন করার জন্যে, মানুষকে বদলানোর জন্যে, মানুষকে পরিবর্তনশীল হওয়ার জন্যে। সুতরাং আরজ করব, আল্লাহর দরবারে একবার তোবা করে নেন, দেখবেন যে দুনিয়া অনেক সুন্দর, আল্লাহ অনেক নিয়ামত রেখেছে এই পৃথিবীর মধ্যে, কিন্তু আল্লাহ নিয়ামতকে নেওয়া জানতে হবে। সুতরাং আপনাদের নিকটে আরজ করব, আল্লাহ পাক যেন আমাকেও আপনাকে সকলকে, যাতে মাহে রমজানুল মোবারকের মাধ্যম দিয়ে আমাকে আপনাকে আল্লাহ পরিবর্তন করে দেয়। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আর একটা কথা আপনাদেরকে বলে দিই, যেটা সাদকায়ে ফিতরা প্রতি বছর করা হয়, তো এই বছর আপনাদের গ্রাম থেকে ফাইসালা হয়েছে, মাথা পিছু ফিতরা করা হয়েছে 65 টাকা করে, একজন মানুষ পিছু 65 টাকা করে। আর তারাবি পড়ানো 50 টাকা করে, আর বাকি কিসের একটা 200 টাকা করে আপনারা উঠান, ওটা আপনারা হ্যাঁ ওটা বাড়ি পিছু 200 টাকা করে ওটা উঠান। এইভাবে আপনারা যারা সর্দার মোড়ল জিনারা আছেন